ওকে, স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা এটা দেখছিলাম। আমরা হচ্ছে এই ফাইলটার নেম রিনেম করে ডিএফ এর জায়গায় DF1 দিয়ে দিচ্ছিলাম, যাতে কারণ উপরে অলরেডি একটা আছে ডিএফ নামে। তো DF1 ডট হেড এখন এই ডাটাটা দেখাচ্ছে, আমাদের লোন মডেলিং এর যে ডাটা। তো আমি চাচ্ছি এই লোন মডেলিং এর এক্সপিরিয়েন্স যে কলাম, এটাকে অ্যাক্সেস করতে। তো এর আগে আমার এইখানে যখন হচ্ছে কলামে অ্যাক্সেস করতে হতো এই ডাটাটার ক্ষেত্রে, তখন কলাম ওয়ান অ্যাক্সেস করতে হলে আমরা হচ্ছে সিম্পলি ডিএফ কলাম ওয়ান এটা লিখতাম, ডিএফ কলাম ওয়ান নিয়ে এটা প্রিন্ট করতাম। তাহলে এটা আমি কি করবো ডিএফ ডেটা ফ্রেম ওয়ান এর ক্ষেত্রে, মানে আমার যেটা হচ্ছে সিএসভি ফাইল, ওইটার ক্ষেত্রে আমরা কি করব, এই যে এক্সপিরিয়েন্স কলামটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, ডিএফ কলাম ওয়ান এর জায়গায় আমি DF1 লিখে এই এক্সপিরিয়েন্স কলামের নামটা লিখবো। এই যে এটা কন্ট্রোল C দিয়ে আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল V দিয়ে দিই। আচ্ছা, আমি ভুলেও এটাই আবার কপি করছি। ধরেন এক্সপিরিয়েন্স কলামের ইনফরমেশন আমি জানতে চাচ্ছি, এটা কলাম কন্ট্রোল C দিয়ে এখানে কন্ট্রোল V দিয়ে দিলাম। তারপর যেই আমি কোডটা রান করব, এর সাথে দেখেন এক্সপিরিয়েন্স কলামে যে ডিটেইল আছে সব এটা আমাকে দেখাচ্ছে। এখন আমি যদি এক্সপিরিয়েন্স কলামের স্পোর্ট কলামটা অ্যাক্সেস করতে চাই, কন্ট্রোল C দিয়ে আমি এক্সপিরিয়েন্সের জায়গায় কন্ট্রোল V দিয়ে যে জিপ কোডটা দিয়ে দিই, তাহলে দেখেন জিপ কোড কলামের যা যা ডেটা সব আমাকে দেখাচ্ছে। বুঝলেন? জি। না, এখানে একদমই সিম্পল, খুবই এখন একটা সিঙ্গেল কলাম তো আমরা এইভাবে অ্যাক্সেস করব, কিন্তু আমরা যদি মাল্টিপল কলাম অ্যাক্সেস করতে চাই, মোবাইল রাখো, খালি সারাদিন মোবাইল মোবাইল কলেজে যাই তার। হ্যাঁ, মাল্টিপল কলাম অ্যাক্সেস করতে চাইলে সিস্টেমটা হচ্ছে এটা, মানে আমরা কন্ট্রোল C দিয়ে এইখানে হচ্ছে বাদ বাকি কলাম গুলো অ্যাক্সেস করি। নিউ একটা কোড সেল রান করি, কন্ট্রোল V দিয়ে ধরেন আমার যেই যেই কলাম গুলো লাগবে, ধরেন আমি চাচ্ছি আমি ফ্যামিলি কলামে অ্যাক্সেস করব, তাহলে আমি কন্ট্রোল C দিয়ে এখানে কন্ট্রোল V দিই। এগুলো তখন হচ্ছে ডাইরেকশন কন্ট্রোল V, তারপর হচ্ছে আমি আরো যে কলামটা ওইটাও অ্যাক্সেস করতে, তো কন্ট্রোল C দিয়ে এইখানে কন্ট্রোল V দিই। তো একটা জিনিস দেখেন আমরা যখন একটা সিঙ্গেল কলাম অ্যাক্সেস করতে চাই, তো আমার জাস্ট প্রিন্ট DF1 এর মাঝে শুধু একটা লিস্টের মাঝে ওই কলামটা দিলেই হয়। কিন্তু যখন আমরা মাল্টিপল কলাম অ্যাক্সেস করতে চাই, তখন DF1 মানে ডেটা ফ্রেম ওয়ান এই এটার প্রিন্ট ফাংশনের ভিতর তো কল করি, কিন্তু প্রথমে একটা গ্রিন লিস্ট নেই, গ্রিন লিস্টের মাঝে আবার আর একটা ব্রাউন বা বাদামি লিস্ট নিচ্ছি। এটাতে ডাবল ইনভার্টেড কমার ভিতরে প্রত্যেকটা কলাম রেখে কমা দিয়ে দিয়ে তারপর ধরেন বাদ বাকি জিনিসগুলা রাখছি জিপ কোড। ও আচ্ছা, এটা ভুল লেখা হয়েছে, ZIP দুইটাই বড়, মানে এটা কিন্তু পাইথন কিন্তু কেস সেন্সিটিভ, মানে একদম ঠিকঠাক মতো ইয়ে হিসেবে নেওয়া লাগবে, মানে ঠিক যেই আপার কেস বা লোয়ার কেস আছে। এখন প্রিন্ট দি, আচ্ছা, ডাজ নট ম্যাচ প্যারেন্থেসিস,
এইখানে এররটা কি হয়েছে কেউ কি বলতে পারবেন না? এটা কিন্তু দেখা যাচ্ছে, আমাকে একদম অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে এইখানে এই ব্র্যাকেটটা স্টার্ট হয়েছে এন্ড হয়েছে, কিন্তু এইখানকার যে ব্র্যাকেটটা, এটা কিন্তু এই ব্র্যাকেটটা আমি স্টার্ট করতে পারলেও আমি কিন্তু এখানে এন্ড করে নেই, মানে আমার থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা লাগবে। এখন দেখছেন যে এররের লাল দাগটা উঠে গেছে মোটামুটি। এখন রান দিই তো, এই যে এখন কোডটা রান হয়েছে। তাহলে দেখেন আমার যখন মাল্টিপল কলামের ইনফরমেশন একসাথে অ্যাক্সেস করতে হবে, তখন একটা গ্রিন লিস্টের মাঝে এরকম ব্রাউন লিস্ট দেব, থার্ড ব্র্যাকেট মানে লিস্ট, তারপর প্রত্যেকটা কলাম যেগুলা যেগুলা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি ওইগুলা ডাবল ইনভার্টেড কমার ভিতর রেখে কমা দিয়ে সেপারেট করে পরের কলামটা আমি ডাবল ইনভার্টেড কমায় দেব। তাহলে আমি 3-4টা কলামের ইনফরমেশন একসাথে পেয়ে যাব। বুঝতে পেরেছেন? মানে এখন এখানে যাই শিখবো ওটা হচ্ছে বড় যে আমার যে এক্সেল ফাইলটা ওইটাতে কাজে লাগাবো। এখন বিষয়টা হচ্ছে পরের টা কি হবে, অ্যাক্সেস ফার্স্ট রো বাই লেভেল। মানে হচ্ছে আমি যদি প্রথম রো এর যে ইনফরমেশন গুলা ওইগুলাই শুধু চাই, মানে হচ্ছে প্রথম রোতে কি জিনিসগুলো আছে ইনফরমেশন, কলাম 1 আর কলাম 2 এর, তাহলে প্রথম রোয়ের লেভেল কত? 0। তো ওইটা হিসেবে কলাম 1 এ 1 ছিল, কলাম 2 তে কি এ ছিল। তো আমি যখন প্রথম রোকে এই 0 লেভেল দিয়ে জানতে চাবো, তখন প্রথম রো এর ইনফরমেশন এইভাবে আসে, কন্ট্রোল সি দিয়ে। এখন এটা ডিএফ1 ডেটা ফ্রেম যেটা আমরা বানাইছি পরে গুগল ড্রাইভে আপলোড দিয়ে, এই যে এই ডেটা ফ্রেমে যে এই যে এই ডিএফ1 ডেটা ফ্রেমে জিনিসটা কি আসে। তো এইখানে যদি আমি ডিএফ1 দিই, ডট লোকেশন 0 দিই, তাহলে 0 নাম্বার রোয়ে দেখেন যেই ডেটা গুলা আছে ওইগুলা সব প্রিন্ট হচ্ছে। আপনারা কি খেয়াল করছেন এখানে 0 নাম্বার যে রো এটাতে ID1 H25 মানে প্রথম যে কাস্টমার, তারপর ইনকাম 49, জিপ কোড 99107, ওই ইনফরমেশন গুলাই আমি পাচ্ছি। তার মানে আপনি যখন ডিএফ1 ডট লগ 0, এই 0 দিয়ে রো ওয়াইজ ডাটা পাওয়া যায়। লগ 1 দিলে কোন ডাটাটা আসবে কেউ কি বলতে পারবেন? কয় নাম্বার রো এর ডাটা আসবে? 2 নাম্বার রো এর ডাটা গুলো পাওয়া যাচ্ছে। এটা কি খেয়াল করছেন সবাই? লক 1 দিলে যে এটা এটা আসতেছে। সবাই কি এই বিষয়টা বুঝছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো আমরা হচ্ছে এইভাবে মোটামুটি এই জিনিসগুলা করতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা যেটা হচ্ছে এরপরের যে বিষয়টা ওইটা কোনটা, df.ilog, তাই না? আচ্ছা, আইলগ বিষয়টা কি হবে? আইলগ হচ্ছে, আইলগ দিয়ে বোঝায় অ্যাক্সেস ফার্স্ট রো বাই ইন্ডেক্স। মানে ইন্ডেক্স দিয়ে নাম্বার দিয়ে যদি আমি ফার্স্ট রোটা অ্যাক্সেস করতে চাই, তাহলে ইন্ডেক্স নাম্বার 0 দিয়ে ফার্স্ট রো এর এই যে এই ইন্ডেক্স, এটা হচ্ছে আইলগ। মানে ইন্ডেক্স নাম্বার 0, ইন্ডেক্স নাম্বার 1, এটা দিয়ে আপনি যদি করতে চান তাহলে আইলগ দিবেন, লোকের জায়গায় আইলগ। তো এই ধরেন আমি যদি একটা নিউ কোড ফাইলে যাই, কন্ট্রোল ভি চাপি,
এই আইলক 1 দিলে ইন্ডেক্স নাম্বার 1-এ এই সেম কাস্টমার ইনফরমেশন আছে। তো ওই যে ওই সেম কাস্টমার ইনফরমেশন গুলো আছে। এটা সেম জিনিস, জাস্ট হচ্ছে আপনি যদি লোকেশনের জায়গায় রো এর জায়গায় আপনি যদি কাস্টমারের যে ইন্ডেক্স নাম্বার, এই যে এইগুলাকে ইন্ডেক্স নাম্বার বলে, আপনি ইন্ডেক্স নাম্বার দিয়ে যদি ওই ইন্ডেক্স নাম্বারের ইনফরমেশন জানতে চান তাহলে হবে। আর শুধু লগ দিলে এই রো অনুযায়ী আসবে, মানে ফুল ইন্ডেক্স নাম্বার সহ সব চলে আসবে। রো 1, রো 2, রো 3 এইগুলা সব চলে আসবে। বুঝা গেছে? এতটুকু যে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে আমি আবার ওই ছোট ডেটায় চলে যাই, দ্যাট মিনস এই ডাটাটা। তো এই ডাটার তো এই জিনিসগুলো দেখলাম, এরপরে কোনগুলা এই ডাটার জন্য এইখানকার এই যে এই ডাটাটা আছে, এই ডাটার জন্য আমরা আরো কিছু জিনিস দেখি। এরপর আমাদের যে টপিকটা এটা হচ্ছে ফিল্টারিং রোলস, মানে রোজে ফিল্টার করব। তো এইখানে আমি করছি কি, অলরেডি নতুন আর একটা ডেটা বানাইছি। এটাকে একটা এই ডেটাটাকে আলাদাভাবে দেখার জন্য আমি এখানে একটা কোড সেল দিই। তারপর হচ্ছে এইখানে জাস্ট এরকম করে প্রিন্ট। আচ্ছা, প্রিন্ট ডিএফ উইথ এইচ না দিয়ে এইভাবে দিই, এটা রিড করতে পারবে না। এই যে দেখেন, আমি এইখানে ডেটা উইথ এজ একটা ডিকশনারি বানাইছি। প্রথমে ডিকশনারিতে বিভিন্ন ইনফরমেশন দিছি ঠিক আগের মতোই। এরপর করছি কি, ওই ডিকশনারি যেটা ডেটা উইথ এজ, ওইটাকে পান্ডাস ডেটা ফ্রেম দিয়ে ডেটা ফ্রেমের ভিতর নিয়ে নিছি। পান্ডাস ডেটা ফ্রেমের ভিতর নিয়ে এই ডেটা ফ্রেমটাকে এই নাম দিয়েছি, ডিএফ উইথ এজ। তাহলে এই টোটাল ডেটা ফ্রেমটা এরকম না? সবাই কি এটা বুঝতে পারছেন? তো এখন এই যে ডিএফ উইথ এই যে ডাটাটা, এটা থেকে আমি রো ফিল্টার করতে যাচ্ছি। মানে আমি কিছু স্পেসিফিক রো এর ব্যাপারে জানতে যাচ্ছি, যেগুলো হচ্ছে এইজ গ্রেটার দ্যান 28। মানে যে সব রো এর মানুষদের এইজ হচ্ছে 28 চেয়ে বেশি, আমি শুধু ওই রো গুলাকে ফিল্টার করতে যাচ্ছি, শুধু ওই রো এর ইনফরমেশন জানতে যাচ্ছি। এটা আমি জানতে চাচ্ছি না 28-এর কম যারা আছে। তাহলে ওই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এরকম, আমি ফিল্টারিংটা এইভাবে করব। মানে বলবো প্রিন্ট ফাংশনের ভিতর কল করব এই ডিএফ উইথ এই ডেটা ফ্রেমটাকে, ওইটার ভিতর লিস্টের ভিতর আর হচ্ছে স্পেসিফিক কোনো কলামের নাম মেনশন না করে, আগে যেরকম লিস্টের ভিতর কলাম মেনশন করে কলামের সব ইনফরমেশন নিয়ে আসতাম, এখন লিখবো ডিএফ উইথ এইজ। এই ডেটা ফ্রেমের যে এইজ কলামটা আছে, ওই এইজ কলামটার যাদের বয়স 28-এর চেয়ে বেশি, শুধু ওদেরকে প্রিন্ট করো। মানে বিষয়টা হচ্ছে প্রিন্ট করতে বলতেছে ডিএফ উইথ এইজ এই ডেটা ফ্রেমটার কিছু জিনিস। ওই কিছু জিনিসগুলো হচ্ছে কিছু রো, ওই রো গুলো আমি ব্লু যে ব্র্যাকেট, ব্লু ব্র্যাকেটে হচ্ছে এনক্লোজ করছি। ওইটা হচ্ছে ডিএফ এই যে ডেটা ফ্রেমটা যে আছে, টোটাল যে ডেটা ফ্রেমটা আছে ডিএফ উইথ এইচ নামের যে ডেটা ফ্রেমটা আছে, ওইটা শুধু এইচ কলামের যাদের এইচ 28-এর চেয়ে বেশি, মানে এইচ কলাম যাদের এইচ গ্রেটার দ্যান 28।
শুধু তখন দেখেন এইচ কলামের যাদেরকে 28 এর চেয়ে বেশি পাইতেছে, ও শুধু ওই টাইপের রো গুলাই প্রিন্ট করতেছে। এটাই হচ্ছে ফিল্টারিং উইথ রোজ। ঠিক আছে। এখন এই ফিল্টারিং রোজ বিষয়টা আমরা আমাদের ওই বড় যে ডাটা সেট আছে, সিএসবি যে ডাটা, এই যে লোন মডেলিং, এটাতে কিভাবে অ্যাপ্লাই করব বলেন তো? এই যে এই এত বড় ডাটায় ধরেন আমি চিন্তা করলাম এটার ওই রো গুলা নিব যেটার ইনকাম গুলা গ্রেটার দেন হচ্ছে 100, ওইগুলাই আমি নিব। তাহলে এটা আমি কিভাবে ফিল্টারিং করব বলেন তো? ফিল্টারিং করার জন্য ওই কোডটা মোরলেস আমি নিয়ে যাই। এই যে এই ডেটা ডট হেড এর নিচে গিয়ে একটা কোড ফাইল ওপেন করি, কন্ট্রোল ভি দিই। এখন আমি পিপল কোডটা চাইছি কি করতে, পিপল ইনকাম গ্রেটার দেন কত যাচ্ছে বলেন তো? ধরেন 99। তাহলে এইটার ক্ষেত্রে আমার ডাটা ফ্রেমের নাম কি? ডেটা ফ্রেমের নাম তো ডিএফ1, ডিএফ উইথ এজ না। আর এটা কি করতে হবে, এখানে যে যে জায়গায় ডিএফ উইথ এজ ডেটা ফ্রেম আছে ওইগুলো রিপ্লেস করে ফেলতে হবে। মানে আমি প্রিন্ট দিব ডেটা ফ্রেম 1। ডেটা ফ্রেম 1 এর যেগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি এজ না, তো আমি তো ইনকাম চাচ্ছি। ইনকাম যেগুলো 99 এর বেশি, মানে 100 বা এরকম বা 99, মানে যেই যেই কলমে এই ডিএফ1 এর যেই যেই কলমে ইনকাম হচ্ছে গ্রেটার দেন 99, ওই ওই জিনিসগুলা প্রিন্ট করতে বলতেছে। তো রান দিই। তাহলে আপনারা কি খেয়াল করছেন এখন ইনকামের সব গ্রেটার দেন 99 যেগুলা ওই রো গুলাই আসছে, মানে মোরলেস। এই যে 3 নাম্বার রো যখন একটা জায়গায় আটে নাই, সে পরের রোতে চলে গেছে, কারণ এইখানে তো শুধু 1 2 3 4 5 6 7 8, এরপর 9 10 11 12 13 14, মানে টোটাল তো 14টা কলাম। তো যেগুলো হচ্ছে 99 এর বেশি, ওই 3 নাম্বার ইন্ডেক্সের যে কলাম গুলা, রো গুলা, ওইটা হচ্ছে সব জায়গায় প্রিন্ট হয়েছে। আমি যদি ইনকামে গ্রেটার দেন 199 দিই, তাহলে দেখি 199 কি আছে নাকি, আছে। এই যে 218 দেখা যাচ্ছে এইখানে ডাটা। তাহলে 199 দিলে এখন দেখেন 199 এর বেশি শুধু এই রো গুলা আছে। এখন রো আরো কমে গেছে, এটা কি খেয়াল করছেন? আমরা যে রো দিয়ে ডেটা ফিল্টার করতেছি, হুম, সবাই কি এটা বুঝছেন? ইনকাম যদি গ্রেটার দেন ধরেন 2070, তাহলে কয়টা রো আছে দেখেন? মাত্র দুইটা row। মাত্র দুইটা রো এর ইনকাম হচ্ছে 207-এর চেয়ে বেশি, শুধু এই দুইটা রোই আসতেছে। এটা কি সবাই বুঝতে পারছেন ক্লিয়ারলি? মানে আমরা রোতে কিভাবে ফিল্টারের কাজটা করি। এটা হচ্ছে আমরা এই বড় ডাটাটা নিয়ে কাজ করতেছি, লোন মডেলিং ডট সিএসপি, এই ডাটাটা। কারো কোনো কোয়েশ্চেন আছে টিল নাও যেগুলো দেখানো হয়েছে? ওকে, না থাকলে এর পরের গুলা দেখে। আচ্ছা, পরেরটা হচ্ছে অ্যাডিং নিউ কলামস। আপনি যদি আপনার ডেটা ফ্রেমে নতুন কলাম অ্যাড করতে চান, তখন কিভাবে অ্যাড করবেন? ধরেন আমি নিউ কলাম নামে ডেটা ফ্রেমে একটা কলাম অ্যাড করতে চাই। আমার ডেটা ফ্রেমটা এরকম ছিল, সিম্পলি এই যে কলাম 1 2 এর যে ডেটা ফ্রেম। আমার ডেটা ফ্রেমে দুইটা কলাম ছিল, কলাম 1 আর 2।
ওয়ান এর সব ইন্টিজার ছিল, আর কলাম টু এর সব অবজেক্ট টাইপ ছিল। এখন এইখানে ধরেন আবার নিউ আর একটা কলাম অ্যাড করতে যাচ্ছি, কলামের নামই নিউ কলাম। আর ওইখানে জাস্ট হচ্ছে একটা জিনিসই থাকবে প্রত্যেক রোতে, হ্যালো। তো এরকম সেম জিনিস যদি থাকে তাহলে ওইটা আমরা এইভাবে অ্যাড করে দিতে পারি, মানে প্রত্যেক রো এর লোকে নিউ কলামে হ্যালো বলবো। তাহলে দেখেন আমার ডেটা ফ্রেমে একটা কলাম অ্যাটাচ হয়ে গেল। তো এটা হচ্ছে অত বেশি দরকার হয় না। আচ্ছা যাই হোক, তারপর আচ্ছা, এই জিনিসটা কি এরকম যে আমি সবার নামের শুরুতে জনা বা মিস্টার চাচ্ছি, তখন hello-র মধ্যে হ্যাঁ, একটা কলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি হচ্ছে সবার নামের শুরুতে হ্যালো মিস্টার, হ্যালো মিস্টার দিতে চাইলে আপনি এরকম একটা কলাম কল করতে পারেন। তারপর এগুলা ধরেন মেইলের বডিতে প্রথম অ্যাটাচ করে দিলেন। এরপর হচ্ছে মডিফাইং ডাটা। ধরেন আমি চাচ্ছি আমার যে ডেটাগুলো ছিল, এই যে ডিএফ উইথ এইচ, এই যে ডেটাটা ছিল, এই ডিএফ উইথ এইচ ডেটাটা কিরকম ছিল, মানে ওদের এজ গুলো হচ্ছে 25, 30 আর 35 ছিল। এখন ধরেন আমি এই এজ ডাটাটা একটু মডিফাই করতে যাচ্ছি, সবার এজ 1 বছর করে বেড়ে গেছে, যেহেতু 1 বছর পার হয়েছে। ধরেন আমাদের আপনাদের কোম্পানির বা অফিসের যারা এমপ্লয়ি আছে ওদের ডেটা এটা, ওদের এজ 1 বছর আগে যা ছিল এখন 1 বছর প্লাস হয়ে আছে। আপনি কি এখন ম্যানুয়ালি প্রত্যেকটা সেলে গিয়ে প্লাস এইগুলা এডিট করবেন? এটা 26 বানাবেন, এটা 31 বানাবেন, এটা 36 বানাবেন, এটা কি বেটার হবে প্রোগ্রামিং এ? না। প্রোগ্রামিং এ এটা হচ্ছে আমাদের এজ ডাটাটা মডিফাই করতে হলে আমি এরকম লিখবো, ডিএফ উইথ এইচ, যে ডেটা ফ্রেম আছে এটার এইচ কলামটা আমি মডিফাই করতে যাচ্ছি। কিভাবে? এইচ কলামের সাথে +1 অ্যাড করে। তো এইচ কলামের প্রত্যেকটা ডেটার সাথে +1 অ্যাড করে দাও, সাথে সাথে এইচ কলামটা মডিফাই হয়ে যাবে। বুঝা গেছে? মানে এই লিস্টটা দিয়ে এইচ কলামটা ধরলাম, কলামের সাথে 1 অ্যাড করে আমি ওই এইচ কলামে ইনক্লুড করে দিলাম। বুঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু খুবই হ্যান্ডি। এই যে এখন যে জিনিসগুলো দেখাচ্ছে ওগুলো খুবই দরকার হয়, আপনার অনেক টাইম সেভ করে, ম্যানুয়ালি গিয়ে আর হচ্ছে এডিট করতে হয় না, অটোমেট হয়ে যায় সিস্টেমটা। আচ্ছা, এই যে নাল ভ্যালু, হ্যান্ডলিং মিসিং ভ্যালু, এইখান থেকে হচ্ছে আমরা নেক্সট সেশনে দেখব। মানে আজকের সেশনে মোটামুটি এই জিনিসগুলোই দেখানোর ছিল। তো এখন আমি সেশন শেষ করতে যাচ্ছি। আপনাদের কারোর কি কোনো কোয়েশ্চেন আছে আজকের যে সেশন এটা নিয়ে? আপাতত কোনো সবাই হচ্ছে এখনই সেশন শেষ হওয়ার সাথে সাথে ফার্স্ট যেটা করবেন, ওই আমাদের যে গুগল ড্রাইভ আছে না, গুগল ড্রাইভে যে ফাইল আপলোড দিয়ে ওই যে লোন লোনের যে ফাইলটা দেখাইছি ওইটা আপলোড দিবেন .csv। ওইটা আপলোড দিয়ে যেটা হচ্ছে আপনারা ওই ডেটা অ্যানালাইসিস আজকেই করা শুরু করে দিবেন। ঠিক আছে? মানে এটা যদি আবার কালকে পরশুর জন্য যান, এটা হচ্ছে এখন যে ফ্লোতে আছে ওই ফ্লোটা আপনি ভুলে যাবেন। সবাই বুঝতে পেরেছেন? মোটামুটি। এটা কিন্তু আজকেই করতে হবে। আর এটা হচ্ছে সবকিছুর মেইন, মানে হচ্ছে আপনি হচ্ছে যাই করবেন এখন থেকে ফাইল হ্যান্ডলিং সব এই গুগল ড্রাইভ থেকে কোলাব কানেক্ট করে ফাইলগুলো সব অ্যানালাইসিস করতে হবে। তো এই কাজটা আজকেই করে ফেলবেন। আর আমি হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার দিয়ে দেব আজকে। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন?
প্রশ্ন থাকলে করতে পারেন, আর প্রশ্ন না থাকলে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, আর আপনাদের সাথে রেকর্ডিংটা শেয়ার করে দেব। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের এই সেশন এখানে শেষ করি। থ্যাংক ইউ অল, দ্য ক্লাস এন্ড স্টুডেন্ট।